তাফসীরের কিতাবে ইস্তিগফারের শাব্দিক অর্থ লিখেছেন তালাবুল মাগফিরাতি ওয়া রাহমাতি মিনাল্লাহ বিআইয়ি লাফজিন মিন আলফাজিদ দুআ ওয়াত তালাব। যে কোনো শব্দ দ্বারা, এই যে কোনো শব্দ দ্বারা, সেটা আরবি হোক, ইংলিশ হোক, বাংলা হোক, শুদ্ধ বাংলা হোক আর আঞ্চলিক বাংলা হোক, যে কোনো শব্দ দ্বারা আল্লাহর কাছে ক্ষমা এবং দয়া, বলেন ক্ষমা এবং দয়া চাওয়াকে ইস্তিগফার বলা। আল ইস্তিগফারু তালাবুল মাগফিরাতি ওয়ার রাহমাতি মিনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে অনুগ্রহ চাওয়া, দয়া চাওয়া, এটার নাম ইস্তিগফার। ওয়াল ইস্তিগফারু ফি লিসানিল আরব, আরবীদের কাছে ইস্তিগফার কি, মানে পারিভাষিকভাবে ইস্তিগফারটার অর্থ কি বোঝায়? হুয়া তালাবুল মাগফিরাতি মিনাল্লাহ ওয়া সুআলুহু গুফরানায যুনুবি সালিফা, অতীতে কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, ওয়াল ইতিরাফু বিহা, এবং এটা স্বীকারোক্তি দেওয়া যে আমি গুনাহ করেছি। ওয়া কুল্লু দুআইন কানা ফি হাদাল মানা ফাহুয়া আল ইস্তিগফার, এই ধরনের যে কোনো শব্দ দিয়া যদি এই কথাটা বোঝায় যে আমি আমার পিছনের গুনার জন্য মাফ চাচ্ছি এবং আমি আমার গুনাহ স্বীকার করছি, এটার নাম কি? মনে রাখবেন, স্বতন্ত্র ইস্তিগফার স্বতন্ত্র একটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওয়া হুয়া মিনাল উবুদাতিল আযীমাতি আল্লাতী আমারাল্লাহু বিহা ফি কিতাবিহি ওয়া আসনা আলাইহি। ইস্তিগফার স্বতন্ত্র একটা মহান ইবাদত, বড় ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার মুমিন মুসলমানদেরকে আদেশ করেছেন ইস্তিগফার করার জন্য। ওয়া আসনা আলাইহি, এবং যারা ইস্তিগফার করে তাদের প্রশংসাও আল্লাহ করেছেন। নামাজ যেমন একটা ইবাদত, ইস্তিগফারও একটা ইবাদত। এবার কোরআনে কারীমের সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে ইমানদাররা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার, ক্ষমা চাওয়ার জন্য বারবার মুসলমানদেরকে আদেশ করেছেন আর উদ্বুদ্ধ করেছেন। কোরআনের এক জায়গায় বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আর তোমরা তোমাদের মাবুদের কাছে, প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি দয়াশীল। মুসলমান ভাইয়েরা আমার, ইস্তিগফারের মানুষের এই দৈনন্দিন জীবনে, পৃথিবীর জীবনে ইস্তিগফারের প্রভাব কি পরিমাণ। যদি পৃথিবীতে ইস্তিগফার না থাকে, ক্ষমা চাওয়ার সিস্টেম যদি উঠে যায়, মানুষগুলো বর্তমানে যেইভাবে ইসরার করতেছে, গুনাহ করার পর অহংকার করে, লজ্জিত অনুতপ্ত হয় না আমি যে গুনাহগার, এটা লজ্জিত না হয়ে বড় অহংকার করে, বরং গুনাহের উপর মজবুত হওয়ার জন্য যত পদ্ধতি আছে সেটা অবলম্বন করে। একজনে ঘুষ খায়, একজনে সুদ খায়। কেউ যদি বলে যে তুমি সুদ খাইতেছো, এটা অপরাধ, গুনাহ করতেছো, আপনার সঙ্গে শত্রুতা পোষণ করে, মানে আপনার এই কথাটা তার পছন্দ হয় নাই, বরং সে মনে মনে বলে ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, আরো খাবো, তো কি হয়েছে দেখি কি করে। আছে না এই ভাবটা? এমন আছে না? যদি এই ধরনের মানুষের সংখ্যা বেড়ে যায় আর ইস্তিগফার আর ক্ষমা চাওয়ার এই সিস্টেম যদি, লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার এই সিস্টেম যদি উঠে যায়, তাহলে কি পরিমাণ যে ক্ষতি হবে। আমি ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিই। পৃথিবীর সবাই মরতে হবে, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত, আমার নবীজির ইন্তেকালের সময় সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে, হযরতে ফাতেমা, হযরতে আয়েশা সহ ঘরের অন্যান্য সদস্যরা ঘরের ভিতরে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব সময় আপনার কাছে আসি, অতি পরিচিত,
আজকে আল্লাহর পক্ষ থেকে নতুন একজন মেহমান, নতুন একজন অতিথি আপনার কাছে আসতে চান। সুবহানাল্লাহ। এই মিয়া আল্লাহর কাছ থেকে নতুন অতিথি আসতে চান, নতুন মেহমান আসতে চান। নবীজির বুঝতে বাকি নাই তিনি কে, বলেন না কে? মালাকুল মউত আজরাইল আসতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল মালাকুল মউত হযরতে আজরাইলকে ঘরে ঢুকতে বলো। হযরতে আজরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, হযরতে আজরাইল ভিতরে ঢুকলেন। আজরাইল আসা মানি জান কবজের জন্য ইঙ্গিত দেওয়া, এটা বোঝার জন্য বেশি আকলের প্রয়োজন নাই। এই জন্য দেখবেন হাদিসে ওই যে আমি মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিলাম, উরসিলা মালাকুল মাউত ইলা মুসা, মালাকুল মাউতকে মুসার কাছে পাঠাইছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি রয়েছেন যে মালাকুল মাউত বা আজরাইল কেন আসছে। আজরাইল কোনোদিন ব্যবসা কিভাবে করবেন এটা বোঝানোর জন্য আসে নাই। আজরাইলের অন্য কোনো দায়িত্ব নাই, তিনি অন্য কোনো খবর নিয়ে আসেন না। আজরাইল আসা মানি জান কবজের জন্য আসছে, এটা প্রতীয়মান হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের জান কবজের জন্য আমাকে আল্লাহ অনুমতি নিতে বলেন নাই। জান কবজের আগে আমি কারো অনুমতি নেই নাই। আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত কারো জান কবজের জন্য আমি অনুমতি নেব না। শুধুমাত্র আপনার দরবারে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, আজরাইল, আমার বন্ধুর কাছে যাচ্ছ, আমার হাবিবের কাছে যাচ্ছ। যদি আমার বন্ধু আসতে চান তবেই তুমি জান কবজ করবে, যদি না আসতে চান সোজা ফেরত আসবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার মর্জি, আপনি কি আল্লাহর দরবারে আল্লাহর সাক্ষাতে যেতে চান নাকি দুনিয়াতে থাকতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্ত হয়ে গেলেন, কি আল্লাহর দরবারে এখন চলে যাবেন নাকি উম্মতের মাঝে থাকবেন? প্রশ্ন আসতে পারে, নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এখানে ইতস্তর কি আছে? নবীজি বলে দিলেন না কেন সাথে সাথে যে হ্যাঁ আমি চলে যেতে চাই। নবীজি ইতস্ত করার কারণ নিজের জন্য নয়, বরং আল্লাহর নবী ইতস্ত করতেছিলেন সারা জীবন যে উম্মতের জন্য কেঁদেছেন, সেই উম্মতের চিন্তা করে নবীজি বড় ইতস্ত হয়ে আছেন। নবীজির পেরেশানি কি নিজের জন্য? নবীজি চিন্তা করছেন আমার উম্মতের কি হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালেন, ভাই জিবরাইল, তুমি বলো আমি কি চলে যাব নাকি উম্মতের মাঝে থেকে যাব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আপনার বন্ধু মহান রব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষা করছেন। আপনার সাক্ষাতের অপেক্ষা করছেন আল্লাহ পাক, আপনি চলে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি যদি চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? তাদেরকে আমি কোথায় ছেড়ে যাব? কে তাদেরকে দেখভাল করবে? কেন নবীজি উম্মতের এই চিন্তা করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আর নবীজির সাথীরা যে কোনো বিপদে পড়লে দৌড়াইয়া বিশ্বনবীর দরবারে চলে আসতেন। জুতার ফিতা ছিঁড়ে গেল, নবীর কাছে এসে বলতেন, হুজুর আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে। হুজুর বলতেন, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, ব্যবস্থা করে দিবেন কে? এই যে কোনো কাজ ছোট থেকে বড়, ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাত। সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বড় যে কোনো কাজ সামনে আসলে সবার আগে 2 রাকাত নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, এরপরে ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হয়ে গেছে সদস্য কেউ করেন, সবার আগে আমরা ডাক্তারে দৌড় দেই। সবার আগের কাজটা কি ছিল? নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, এরপরে ডাক্তারে যান। অ্যাক্সিডেন্টের খবর পাইছেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে দোয়া করেন। বিপদের সম্ভাবনা আছে, নামাজে দাঁড়িয়ে দোয়া করেন, এরপরে ব্যবস্থা গ্রহণ করেন। কারণ সুস্থ করার মালিক ডাক্তার নাকি আল্লাহ?
পৃথিবীতে যদি সুস্থ করে দিয়ে সবাই বাঁচতে পারত, তাহলে এই পৃথিবীর কোনো ডাক্তার কোনোদিন অসুস্থ হতো না, আর কোনো ডাক্তার মারাও যেত না। তাহলে বোঝা যায় সুস্থতার মালিক কে? ইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছিলেন উম্মতের কি হবে। আমি চলে গেলে উম্মত যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, কোনো নাফরমানি আর অপরাধে লিপ্ত হয়ে যায়, তো অতীতের উম্মতেরা কওমে হুদ, কওমে লূত, নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতিকে কাউকে আল্লাহ বিকট শব্দ দিয়ে সবাইকে একসাথে ধ্বংস করে দিয়েছেন। কোন কওমকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বেগে বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন, কাউকে পানি বন্যা দিয়ে ডুবিয়ে মেরেছেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার উম্মত যদি কোনোদিন নাফরমানিতে লিপ্ত হয়ে যায় আর যদি অতীতের জাতির মতো আল্লাহ সমূলে ধ্বংস করে দেন, তাহলে কি হবে? এই চিন্তা নবীজি করতেছিলেন। জিব্রাইল, আমিও তো যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, কিন্তু আমার উম্মতের কি হবে? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নো টেনশন, আমি এক্ষুনি আল্লাহর দরবার থেকে খবর নিয়ে আসি, জেনে আসি যে আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন। হযরত জিব্রাইল যাইতে আর আসতে কি 2-4 ঘন্টা লাগে নাকি? এই জিব্রাইল আলাইহিস সালামের যাওয়া আসায় কয়েক ঘন্টা সময় লাগে। আরেকদিন বলছিলাম না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা মরা কুয়ার মধ্যে ইউসুফকে যখন কুয়াতে ছেড়ে দিয়েছেন, উপর থেকে যেতে নিচ পর্যন্ত কয়েক সেকেন্ডের ব্যাপার, আর এই কুয়ার মুখে ছেড়ে দিয়েছেন, এখন কোথায় যাবে? নিচে যাইতে কয় ঘন্টা লাগে? কয়েক সেকেন্ড। হযরত জিব্রাইল বললেন, ওই সময় আমি সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহর দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফকে অলরেডি কুয়ার মুখে ছেড়ে দিয়েছেন, এখন খালি পড়তে যে কয়েকটা মুহূর্ত লাগে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল, আমার ইউসুফকে ভবিষ্যতে আমি নবী বানাবো। আমার ভবিষ্যৎ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। জিব্রাইল, তুমি এক্ষুনি যাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুয়ার ভিতরে পড়ে যায়, তলদেশে কুয়ার নিচে পাথর আছে, যে কোনো ভাবে পড়ে গেলে ইউসুফের মাথা ফেটে যেতে পারে, মারা যেতে পারে। আমি চাই তুমি ইউসুফ নিচে পড়ার আগে আগে তাকে উদ্ধার করে না। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কুয়ার মুখে ইউসুফকে ছেড়ে দিছে, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে আমার 600 ডানার মধ্য থেকে একটা ডানাকে বাতাসের উপর আলতো করে চাপ দিলাম, এক চাপে ইউসুফের কুয়ার কাছে চলে আসলাম, ইউসুফের কুয়ার ভিতরে হাত ঢুকিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ উপর থেকে নিচে পড়ার আগে আগে আমি উপর থেকে এসে আমার হাতে ইউসুফকে বসায় দেই। কয় ঘন্টা লাগছে? ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়ার আগে জিব্রাইল আইসা হাত ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে করে জিব্রাইলের হাতে পড়েছে। সুবহানাল্লাহ। জিব্রাইল আসতে আর যাইতে কত সময় লাগে? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আল্লাহর দরবারে আমি জেনে আসবো আপনার উম্মতের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন। আল্লাহর কাছে জিব্রাইল বলেন, রব্বুল আলামিন, আপনার হাবিব তো আসতে চান, কিন্তু উম্মতের চিন্তায় পেরেশান, উম্মতের সঙ্গে আপনি কি ব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার নবীকে জানিয়ে দাও, নবী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, উপস্থিত থাকবে, ততদিন পর্যন্ত আমার নবীর উম্মতদেরকে লূত আর হুদ আর সালেহের জাতির মতো একসাথে আমি ধ্বংস করব না। নবী যতদিন বেঁচে থাকবেন ততদিন উম্মতদেরকে একসাথে কি করবেন না? ধ্বংস করবেন না।
এত কথা বলা লাগে, একটু বললেই তো। হেকমত আলী মেম্বার রাজাবাড়ি ছিলেন না সবাই? আল্লাহর বান্দা গতকালকে মারা গেছেন, ওনার পরিবারের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলে না আমিন। কি বলছিলাম? হ্যাঁ, যতদিন নবীজি প্রেজেন্ট থাকবেন, উপস্থিত থাকবেন, ততদিন আল্লাহ উম্মতকে একসাথে কি করবেন না, ধ্বংস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা তো এটাই, আমি যতদিন আছি এটা তো টেনশন নাই, আমি চলে গেলে কি হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশ নাযিল করে দিয়ে বলেন, ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন তখনও আল্লাহ উম্মতদেরকে একসাথে ধ্বংস করবেন না, কোনো নাফরমানির কারণে, কোনো অপরাধের কারণে একসাথে ধ্বংস করবেন না। তবে শর্ত হলো উম্মত যেন ইস্তেগফারের আমলে থাকে। উম্মত যদি ইস্তেগফারের আমলে থাকে তাহলে উম্মতদেরকে লূত, হুদ আর সালেহের জাতির মতো আমি একসাথে ধ্বংস করব না। দুনিয়ার জীবনে ইস্তেগফারের গুরুত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যতদিন উম্মত ইস্তেগফারের আমল করবে, ইস্তেগফার মানে আল্লাহর কাছে কি চাওয়া, ক্ষমা চাওয়ার, দয়া কামনা করা, এটা যতদিন চালু থাকবে ততদিন কওমে লূত, কওমে হুদ, কওমে সালেহ, কওমে নূহ এদের মতো একসাথে আল্লাহ বড় আযাব দিয়ে ধ্বংস করবেন। সুবহানাল্লাহ। নবীজির বাঁচার সময় মানে বেঁচে থাকা অবস্থায় নবীজির উপস্থিতিটাই আযাব ঠেকানোর জন্য যথেষ্ট। আর নবীজি চলে যাওয়ার পরে ইস্তেগফার এমন একটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর আযাবকে ঠেকাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ইস্তেগফারের গুরুত্ব। ইস্তেগফারের অনেক দোয়া আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলা অর্থ হলো, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ আপনার দয়া আমি চাই, আল্লাহ আমি অপরাধ করছি আমাকে মাফ করে দেন। যেভাবেই বলেন এটা ইস্তেগফার হয়ে যাবে। তবে আমার মনের একটা তামান্না আছে, আমার মনের ইচ্ছা হলো, আমার মসজিদের যতগুলো মুসল্লি নিয়মিত কথা শুনেন আর নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, আমার মনের তামান্নাটা হলো আমাদের প্রত্যেকটা মুসল্লি যেন একটা ইস্তেগফারের দোয়াটা তাদের জবানে মুখস্থ করে নেয়, জেহেনে ঢুকায় নেয়, কলবে ঢুকিয়ে নেয়। যে ইস্তেগফারটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার বলেছেন, সমস্ত ইস্তেগফারের সরদার। এটা আমার মনের একটা তামান্না, আমার সকল মুসল্লি যেন ইস্তেগফারের সর্দার, যে ইস্তেগফার যাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়, এই ইস্তেগফারটা সবাই যেন মুখস্থ করে। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস হলেও আপনারা এটা লেগে থাকবেন এবং এটা মুখস্থ করবেন। বলেন ইনশাআল্লাহ? করবেন নি না এমনি ইনশাআল্লাহ? এখন শুনেন এটার ফজিলত। আন শাদ্দাদ ইবনে আউসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সাইয়্যিদুল ইস্তিগফারি আন তাকুলা। নবীজি আগে সাইয়্যিদুল ইস্তিগফার শিক্ষা দিচ্ছেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো এই, এভাবে তোমরা বলবে। এখান থেকে সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দ শুরু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটুকুর নাম হলো সাইয়্যিদুল।
যদি আরবি না পারেন, যারা আরবি পারেন আমার কাছ থেকে অথবা যারা জানেন আলেমদের কাছ থেকে আরবি লিখে নেবেন। যদি তা না পারেন তাহলে বাংলায় হলে লিখে নেবেন এবং আলেমদের শোনাইবেন, হুজুর দেখেন আমার সাইয়্যিদুল ইস্তেগফারটা হয় কিনা, কোনো জায়গায় যদি ভুল হয় সেটা শুধরাইয়া নেবেন। করবেন নি? জীবনও করবেন না? বহুত কইয়া দেখছি, একজন আমার কাছে আসেনি। কি করবেন? যদি কইতো কাউন্সিলের অফিস থেকে যারা যারা একটা কার্ড সংগ্রহ করবেন তাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে বোনাস দেওয়া হবে, তাহলে দেখবেন লাইন ধরে। কথা কয় না কেন? আমরা দুনিয়া এমন ভাবে খাইছি। এই ইস্তেগফারটার ফজিলত জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন উম্মত যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়ে, সাইয়্যিদুল ইস্তেগফার যদি সকালবেলা একবার পড়ে, সন্ধ্যার আগে আগে যদি লোকটা মারা যায়, আল্লাহর নবী বলেন সে জান্নাতি হয়ে যাবে। আপনারা দেখুন জান্নাতি হয়ে লাভ কি? আবার নবীজি বলেন, ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, বুখারীর হাদিস মিয়ান, নবীজি বলেন যদি সন্ধ্যার সময় কেউ সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একবার পড়ে, সকাল হওয়ার আগে আগে যদি সে রাতের ভিতরে মারা যায়, আল্লাহর নবী বলেন সে জান্নাতি হয়ে যাবে। শিখবেন নি সাইয়্যিদুল ইস্তেগফার? লেখা নিবেন নি? আমি রাজি আছি লেখা দিই। প্রয়োজনে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আরবি কম্পোজ করে এবং বাংলা উচ্চারণ করে আমি লিখব। প্রতিজনে আমাকে 500 টাকা করে দিতে হবে। একজনও রাজি না। শামীম শাহ বুঝছেন নি আখিরাতের প্রতি আমরা কত আগ্রহ? বুঝছেন নি আগ্রহ? আচ্ছা 500 না 400 দিবেন? রাজি আছেন? আচ্ছা 400 না 200 দিবেন? এখন কে কে রাজি আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। তো কইলাম দিলে তো ভালো, না দিলেও ভালো, কিন্তু আগ্রহটা আমি দেখতে চাই। এই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করার আগ্রহ দেখতে চাই। সকালবেলা যদি ইয়াকিনের সাথে কেউ একবার পড়ে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, নবীজির কথা, সন্ধ্যার আগে আগে মারা গেলে সে জান্নাতি হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। ওয়াজ শোনার উদ্দেশ্যই তো আমল করা, নাকি খালি মজা নেওয়া? হুজুরের ওয়াজ সুন্দর লাগে, মজা লাগে, অনেকে আমারে কয়, আর মনে মনে হাসি। আমি তাহলে আপনি মজা নেওয়ার লাগে? হ্যাঁ, মজা নেওয়ার জন্য কথা বুঝেন নাই? আমার এক ছাত্র কইতাছে কালকে বাইমেলে যে প্রধান বক্তা ছিল, সুর টুর দিতে পারেনি, মানুষের ওয়াজ মজা লাগে নাই, সবাই কইছে আপনার ওয়াজ মজা। আমাকে এই ব্যাপারটা তো আর খারাপ কথা কয় নাই, খারাপ কথা কইছে, কইছে মজা লাগে নাই। তাহলে বোঝা গেল মজার জন্যই ওয়াজ। মজার জন্য তো ওয়াজ না, ওয়াজ হলো আমলের জন্য। এই জন্য প্রত্যেকেই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করবেন, বলেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইয়ার আমার, ইস্তেগফার দুই প্রকার। একটা ইস্তেগফার গুনাহ করে নাই তবু ইস্তেগফার করা, গুনাহ করে নাই তারপর আল্লাহর কাছে মাফ চাওয়া, তারপর রহমত কামনা করা। আমরা আগেই বলেছি ইস্তেগফারের অর্থ হলো তলাবুল মাগফিরাতি ওয়ার রাহমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দয়া কামনা করা। একটা ইস্তেগফার হলো গুনাহ না করলেও সে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ভালো করে শুনেন, قال النبي صلى الله عليه وسلم ما من داع يدعو بدعوة ليس فيها اسم ولا قطيعة رحم। যদি কোনো মানুষ গুনাহ করে নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই, তারপর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি আপনার কাছে ক্ষমা চাই। আর একটা তো আছে, সত্যই আমি একটা কবিরা গুনাহ করছি, সত্য করছি কথার কথা, এটা করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, তাহলে বোঝা গেল আমার গুনাহের জন্য আমি মাফ চাইছি। কিন্তু আমার জানা মতে এখন কোনো গুনাহ করি নাই, তারপরও কার কাছে মাফ চাই? আর জোরে কয় না? তাহলে একটা ইস্তেগফার হলো গুনাহ না করেও আল্লাহর কাছে মাফ চাওয়া। যেমন দেখেন নবীজি বলেন যে কোনো গুনাহ না করেও আর আল্লাহর কাছে মাফ চাইলো,
তার জন্য আল্লাহ রাসূল বলেন ইল্লা কানা বাইনা ইহদা সালাস, তার জন্য তিনটার যে কোনো একটা বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইম্মা আইয়ু আজ্জালা লাহু দাওয়াতা, সে যে জিনিস চাইছে সাথে সাথে আল্লাহ তাকে সেটাই দিয়ে দিবে। সে বলছে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহ না করলেও আপনার কাছে মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করেন, আর আমাকে একটা কথার কথা একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, আমার চাকরিটার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন সে যেটা চাইছে সাথে সাথে আল্লাহ তাকে এটা দিয়ে দিবেন। দোয়া করার আগে মাফ চাইবেন, চাওয়ার আগে কি করবেন? এটা হইলো গুনাহ না করেও ইস্তেগফার করা, মাফ। অথবা নবীজি বলেন 2 নম্বর ওয়া ইম্মা আইয়াদাখিরা লাহু মিনাল জাযাই মিসলিহা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার যে জিনিস চেয়েছে সেটা না দিয়ে তার মতো করে অন্য কোনো জিনিস আল্লাহ দিয়া দিবেন। এটা দেয় নাই, আল্লাহ অন্য একটা ভালো ব্যবস্থা করে দিছে। আপনি চাইছিলেন যে ওই স্কুলটায় আমার চাকরি হোক, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ মনে করলেন যে এটার থেকে ওইটা তোমার জন্য ভালো, তো আরেকটা স্কুলের ব্যবস্থা করে দিতে পারেন। এটা হলো ইস্তেগফারের 2 নম্বর ফায়দা, গুনাহ না করেও ইস্তেগফার করলে। 3 নম্বর হলো ইম্মা আইয়াসরিফা আনহু মিনাশ শাররি মিসলিহা, আর 3 নম্বর যে ফায়দাটা এটা আমাদের সবার জন্য দরকার। আমি কোনো গুনাহ না করেও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চাই, আল্লাহর নবী বলেন 3 নম্বর হলো তার উপর আগত কোনো বিপদ এই ইস্তেগফারের কারণে আল্লাহ মাফ করে দিবেন। একটা বিপদ আমার উপর আসতে চাইছিল, ইস্তেগফার করার কারণে আল্লাহ আমার বিপদকে কি করবেন? কাটায় দিবেন, সরায় দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, গত কয়েকদিন আগে, স্বাধীনতার আগে মনে হয় সম্ভবত না, স্বাধীনতার পরেই আমাকে লতিফ সিদ্দিকী সাহেব টাঙ্গাইলে কি বলছিলেন, হুজুররার দোয়ার মধ্যে আমি আমিন বলি না। কেন? হুজুররা দোয়ার মধ্যে কয় আল্লাহ আমি অপরাধ করছি, ভুল করছি, গুনাহ করছি, আমাকে মাফ করে দাও। এখন ওনার বক্তব্য হলো আমি তো কোনো গুনাহ করি নাই, আমি অপরাধ করি নাই, তাহলে আমি আমিন বলবো। আচ্ছা কোন সে কত বড় রাবিয়া বসরি আর হাসান বসরি? আমরা যে বলি আমি গুনাহ করছি, অপরাধ করছি, রাসূল কি বললেন? যে গুনাহ না করেও আল্লাহর কাছে মাফ চায়, গুনাহ না করেও আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার 3টা পুরস্কারের যে কোনো একটা দান করেন। সুবহানাল্লাহ। বেটা সেটি নাকি কোনো গুনাহ করে না, এই জন্য আমিন বলেন। হ্যাঁ, এটা হইল গুনাহগারের লক্ষণ এবং গুনার উপর অহংকারীর লক্ষণ। এদের তওবা নসিব হবে না, কথা বলে ঠিক কিনা? শয়তান নেক্সট সূরাতে এটাই ধোঁকা দেয়, মাজার পূজা করায়, সেজদা করায়, শিরিক করায়, পুরুষের নামে ভণ্ডামি করায়, আর শয়তান কয় তুই তো ভালো কাজ করতেছস। সে যদি গুনাহের কাজকে ভালো কাজ মনে করে তাহলে কি তওবা করবে? শয়তান চায় সে যেন তওবা না করে মারা যাক। তাদের কপালেই তওবা জুটে না, যারা নিজেকে অপরাধী মনেই করে না, নিষ্পাপ মনে করে। আল্লাহ না করুক, যদি তওবা নসিব না হয় তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, কথা বলে ঠিক। তাহলে আমরা গুনাহ না করলেও কি করব? মাফ, কথা বলেন, মাফ চাই। এখন সাহাবীরা বললেন 3টার যে কোনো একটা পুরস্কার হবে, তাহলে আমরা কি করব? ক্বালু ইযান নুকসিরু, হুজুর তাহলে আজকে থেকে আমরা বেশি 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 ইস্তেগফার করব। সুবহানাল্লাহ। এখন বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ কত দিবেন? কথা বুঝেন? বলছেন যে বেশি বেশি গুনাহ ছাড়াও যদি ইস্তেগফার করে তাহলে হয় তুমি যেটা চাইছো সেটা পাইবা, আর না হইলে অন্য আরেকটা ভালো জিনিস পাইবা, আর না হলে তোমার বিপদ কাটায় দিবে। এখন আমি যদি বেশি বেশি চাইতে থাকি তা আল্লাহ কয়টা বিপদ কাটাইবেন আর কয়টা ভালো দিবেন? আমরা যদি বেশি বেশি চাই, কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বেটারা তোমরা তো আল্লাহর সম্পর্কে ধারণা নাই, তোমরা বলছো আমরা যদি বেশি 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 ইস্তেগফার করি তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ রাসূল বলেন ক্বালা আল্লাহু আকসারু, তোমরা যত বেশি চাইবে আল্লাহ তার চেয়ে বেশি দান করবে। কত চাইবা? আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে? ক্বালা আল্লাহু আকসার, আল্লাহ আরো বেশি দিবেন, আরো বেশি দিবেন। দ্বিতীয় প্রকার ইস্তেগফার হলো গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাওয়া। এটা আবার 2 প্রকার। একটা হলো যে গুনাহ করছে এই গুনাহ থেকে মাফ চাইলো, সামনে আর ভবিষ্যতে আর গুনাহ করব না, মানে গুনাহটাকে একবারে ডিলিট করে দিছি, ছেড়ে দিছি, মূলোৎপাটন করে বাদ দিয়া দিছি, এই ধরনের না। আপাতত যে গুনাহ করছি এটার জন্য আল্লাহর কাছে কি চাইলাম? মাফ চাইলাম। তওবা ছাড়া একটা ইস্তেগফার। আর একটা হলো তওবা সহ। তওবা মানে গুনাহকে মূলোৎপাটন করে ঝেড়ে ফেলে দেওয়া, এরপরে ইস্তেগফার করা। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ, এটা আগামী জুমায় বলবো। আরেকটা হলো যে না আপাতত একটা গুনাহ হইছে, সাথে সাথে মাফ চাইছে। গুনাহ হয়ে গেলেই কি করা? কথা কয় না, দেরি করবেন না। গুনাহ হয়ে গেলে কি করবেন? মাফ।
এটাও কোরআন হাদিস দ্বারা সমর্থিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে বুঝবেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ালু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি থেকে, নবীজি বলেন, আন্না আবদান আযনাবা যামবান, এক বান্দা গুনাহ করছে, একটা গুনাহ করছে, একটা অপরাধ করছে। ফাকালা রাব্বি আযনাবতু যামবান, সাথে সাথে কয় আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি। গুনাহ করার সাথে সাথে আল্লাহকে বলছে রব্বি আযনাবতু যামবান, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, ফাগফিরলি, সুতরাং আমাকে মাফ করে দেন। ফাকালা রাব্বুহু, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই তার মাফ চাওয়া দেখে, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, ও ফেরেশতারা আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে? সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা কি জানে তার একজন রব আছে, যেই রব ইচ্ছা করলে তাকে মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারে। আল্লাহর নবী বলেন, একজন গোলাম, একজন বান্দা গুনাহ করছে, সাথে সাথে কি চাইছে? গুনাহ করার সাথে সাথে কি চাইছে? এবার আল্লাহ এটা শোনার পরে ফেরেশতাদেরকে কি বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি জানে তার একজন রব আছেন, যিনি চাইলে মাফ করতে পারেন, যিনি চাইলে শাস্তি দিতে পারেন। তবে আমি তোমাদেরকে বলছি, যেহেতু বান্দা আমার কাছে গুনাহ কইরা মাফ চেয়ে ফেলছে, গাফারতু লিআবদি, আমি আমার গোলামকে মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, এরপরে আল্লাহ যতদিন চান বান্দাকে দিয়ে আর গুনাহ করান না। সুবহানাল্লাহ কয় না, বান্দাকে আর গুনাহ করতে দেন না, যেহেতু সে মাফ চাইছে, যে কয়দিন চান আল্লাহ তাকে দিয়ে আর কোনো গুনাহ করান না। এরপরে কিছুদিন পরে সুম্মা আযনাবা যামবান, বান্দা আবার গুনাহ করছে। বান্দা কি করছে? আবার গুনাহ করছে। ফাকালা রাব্বি আযনাবতু যামবান ফাগফিরলি, আবার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আবার তো গুনাহ করে ফেলছি, আবার মাফ চাইতেছি, মাফ করে দেন। ফাকালা রাব্বুহু, আল্লাহ আবার ফেরেশতাদেরকে বলেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু, আমার গোলাম কি জানে তার একজন রব আছে, যিনি মাফ করতে চাইলে মাফ করতে পারেন, চাইলে শাস্তি দিতে পারেন। যেহেতু বান্দা আমার কাছে মাফ চাইছে, আবার গুনাহ করার পরে গাফারতু লিআবদি, আমি আমার বান্দাকে আবার মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, এরপরে আল্লাহ যে কয়দিন চান বান্দাকে দিয়ে আর গুনাহ করান না। কিছুদিন পরে বান্দা সুম্মা আযনাবা যামবান, আবার গুনাহ করছে। ক্বালা রাব্বি আলিমা আবদি, বান্দা কি জানে তার একজন রব আছে, তার একজন মাফ করানেওয়ালা রব আছে, আর না হলে শাস্তি দেওয়ার না আছে। যেহেতু বান্দা মাফ চাইছে, গাফারতু লিআবদি, আমি আমার গোলামকে মাফ করে দিলাম। এবার আল্লাহ মাফ করে দিয়ে বলেন, ফালইয়াফআল মা শা। এটা শোনার পরে আবার ধোঁকায় পড়বেন না কেউ। আল্লাহ বলেন, যা বান্দা, তোর যেমনে মনে চাই এমনে চল, আমি তো মাফ করার আছি। চল, আমি তো আছি। তুই মাফ চাইবি আর আমি মাফ করব, তুই মাফ চাইবি আর আমি মাফ করব। সুবহানাল্লাহ। এর জন্য মাফ চাইতে থাকবেন, ইস্তিগফার করতে থাকবেন। আমার বন্ধুগণ, আরো একটা হাদিস বলে আজকের কথা শেষ করব। হাদাসানা আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, ক্বালা আল্লাহু, আল্লাহ বলেন, ইয়া আদম, হে আদমের বেটারা। এখন ডাক দিছেন আল্লাহ, আমি হইলাম মাইক, ডাক দিছেন কে? আল্লাহ। যখন ডাক দিয়ে কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক তাকাইবেন না। ডাক দিছেন সরাসরি, ইয়া আদম, হে আদমের বেটারা। কথাটা কার? আমি হইলাম মাইক, আমি কি? সুতরাং আমার কথা না, কথা আল্লাহর। খুব সাবধানে শুনবেন। আল্লাহ বলছেন, ইয়া আদম, হে আদমের বেটা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যখন আমাকে ডাকো আর আমার কাছে কিছু আশা করো, গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার যা যা ছিল আমি সব মাফ করে দেই, কাউকে পরোয়া করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেন, দুনিয়ার মানুষ সারা জীবন যদি আল্লাহর দরবারে সিজদায় লুটায় পড়েন, তাও শুকরিয়া আদায় করবে না। আবার আল্লাহ ডাক দিতেছেন আপনাদেরকে, ইয়া আদম, হে আদমের বেটা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা,
হানানের দুইটা অর্থ মুহাদ্দিসিরা বলেছেন, একটা হলো মেঘমালা আর একটা হলো আসমান। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার ডাক দেয়া বলেন, ওরে আদমের বেটা, তোমার গুনাহ যদি এত বেশি হয়ে যায়, গুনার স্তূপ হতে হতে যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অথবা তোমার গুনাহ পৌঁছতে পৌঁছতে যদি আকাশ পর্যন্ত স্তূপ হয়ে যায়, এত বেশি গুনাহ করেছো, উপর দিকে উঠতে উঠতে আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে, সুম্মাস্তাগফারতানি, বললাম রে শুধু আমার কাছে একটু মাফ চা, যে ও আল্লাহ আমি তো এত বেশি গুনাহ করছি, এই গুনার চাইতে তোমার রহমত আর দয়া আরো বেশি, আরো বেশি। ও আল্লাহ, গুনাহ যত বেশি হোক, দয়া আরো বেশি, আমাকে মাফ করে দাও। সুম্মাস্তাগফারতানি, আমার কাছে যদি মন দিয়ে একটু মাফ চাইতে পারো, লাগাফারতু লাকা ওয়ালা উবালি, আসমান পর্যন্ত যাবতীয় গুনাহ আমি মাফ করে দেই, কোনো পরোয়া করি না। এরপরে আল্লাহ পাক আবার ডাক দিছেন, ইয়া ইবনা আদম, এ আদমের বেটা, শুনো শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এবার তোমার গুনাহ উপরের দিকে নয়, তুমি যদি ও গুনাহকে এইদিকে সরাইতে থাকো, এইদিকে জমা করতে থাকো, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, সমগ্র পৃথিবী ভরে যায় যদি তোমার গুনাহ। তুমি যদি আমার কাছে এইভাবে আসো যে তোমার গুনাহ সমস্ত পৃথিবী ভরে গেছে, ভরে গেছে, ভরে গেছে, যেখানে যাও শুধু তোমার গুনাহ, তোমার গুনাহ, তোমার গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, শিরিক না করে যদি আমার কাছে চলে আসো, আমার কাছে আত্মসমর্পণ করো, আর আমার কাছে একটু মাপ চেয়ে নাও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তোমার যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসছো, এর চাইতে বেশি মাফ নিয়ে আমি তোমার কাছে চলে আসি। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এই জন্য আল্লাহ বলেন তোমরা মাফ চাও, মাফ চাও, মাফ চাও, সুম্মা তুবু ইলাইহি, আর আমার কাছে তওবা করতে থাকো, তওবা করতে থাকো। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এমন ভাবে মাফ করে দেন যেন তার পিছনে জিন্দেগির কোনো গুনাহ ছিল না। এজন্য মাসআলা হলো, কেউ যদি কোনো বদ অভ্যাস, কোনো গুনাহের কাজ অতীতে করছে, এখন মাফ চাইছে, আর সেই গুনাহ করে না, তাহলে তাকে পিছনের গুনার জন্য ফুটা দেওয়া একটা মারাত্মক অপরাধ। যেমন আমার একজনে বললেন যে একজনে মদ খাইত, এখন আর মদ খায় না, এখন সে ভালো হয়ে গেছে। আর আমাদের স্বভাব কি, মাঝে মাঝে আরে এখন ভালো হয়ে গেছে, সারা জীবন মদ খাইয়া এখন হিসাব হয়ে গেছে। এই মেয়ে, তোমার এই কথা বলার অধিকার কে দিয়েছে? আল্লাহ বলতেছেন, তারা আমি এমন ভাবে মাফ করছি, তার জীবনে গুনাহই ছিল না, মদের কোনো গুনাহ আমল নামাই ছিল না, তাহলে তুমি আবার পিছনের গুনার জন্য তাকে ফোঁটা দাও কেন? কথা বলেন। এজন্য এটা মারাত্মক অপরাধ। একজন পিছনে গুনাহ করছে, আরে বান্দার কাজই তো গুনাহ করে। আল্লাহ, বান্দা যদি গুনাহ না করে, একটা হাদিসে আসছে, যদি মানুষ গুনাহ না করে, তাহলে আল্লাহ এমন এক জাতি আনবে, যেই জাতি গুনাহ করে, যাতে আল্লাহ মাফ করতে পারে। কথা বুঝেন না? আল্লাহর নাম কি? গফুর, গফফার, আল্লাহ মাফ করনেওয়ালা। তো আমরা যদি গুনাহ না করি, তো আল্লাহর এই নামের বিচার হবে। এই নামের কি খাসিয়ত থাকে? এই জন্য হাদিসে আসছে, যদি তোমরা গুনাহ না করতে, আমি আরেকটা জাতি পাঠাইতাম, যারা গুনাহ করে আমার কাছে চাইতো, আমি মাফ করতাম, যাতে আমার মাফ করার গুণটা প্রয়োগ করতে পারে। যে আল্লাহ পিছনের গুনাহ ডিলিট করে দেন আমলনামা থেকে, তাকে আবার পিছনের গুনার জন্য তুমি বলার কে? এটা মারাত্মক অপরাধ। এই জন্য কারো কোনো পিছনের অন্যায় নিয়ে যদি সে ভালো হয়ে যায়, এই গুনাহটা ছেড়ে দেয়, এই কথা বলা উচিত না। সারা জীবন এই করছে, সারা জীবন সেই করছে, আর এখন পিচ্ছাও হয়ে গেছে, এগুলো বলবেন? কখনো বলা যাবে না।